বুড়া কাকুরও যৌবনে টেলা মারছে। নেত্রকোনার 11 বছর বয়সে যে শিশুটি 6 মাসে অন্তঃসত্ত্বা, সেই শিশুটিকে এক নানা, আমাদের বুড়া নানা, হে আরো যৌবনে টেলা মারছে। এই যে আমি একটা ভিডিও দিছিলাম হুজুরকে এই মেনশন করে, তো হুজুর আসলে ঘটনা কথা না, কারণ একটা কথা আছে বাংলা, ধীরে রান্ধো স্থিরে খাও তবে তরকারি স্বাদ পাও। এটা হলো কথার ডায়লগটা মিলছে। কারণ হলো আমি না বুঝি না দেখি না সময় নাই নিয়ে হুজুরকে অনেক কথা বলছি, কিন্তু আসলে হুজুর এটার সাথে সম্পৃক্ত না। আসলে সম্পৃক্ত হলো এই আমার বুড়া নানা। এই বুড়া নানার যে যৌবনে যে দাঁত, হালার ঘরে হালা, তুই শিশুর সাথে ওই ব্যবহারটা করতে তোর সময় কি রে? তোর এখন গাইলেতে ইচ্ছে হইতেছে, বাচ্চা আমার মাথাটা গরম হয়েছে। তোর ব্যাপারটা এখন এখন মনটা হইতে নিজের শেষ করে লাই, এ একটা অবস্থায় আছে। তো আমি ময়লার মধ্যে দাঁড়ায়ও কথা বলতেছি রাগে, কারণ এই জন্য যে এর আমি যে পাই মাথাটা নষ্ট হয়ে না, মানুষে হুজুরদের কেন এভাবে দোষী সাব্যস্ত করবে। তো কথাবার্তা হলো দিন শেষে যে যে কাজটাই করছে তারে আল্লাহ তাআলা যেন হেফাজত করে, আল্লাহ তাআলা দৃঢ় সুস্থে তার জীবন অন্ধকার থেকে মুক্ত করে, এবং সে যেন যে অপরাধ করছে সেই অপরাধের শাস্তি পায়, এটাই আমার দৃঢ় প্রত্যাশা। তো প্রত্যাশা কথাবার্তা কইতাম চাই না, কিছু কথা না কইও পারতেছি না। ভাই এবং ভাবিরা কেমন আছেন আপনারা? মন আপনাদের ভালো রাখার দায়িত্ব ছিল এই জন্টু ভাই এই স্লোগানটি বুকে দারুণ রাইকা আল্লাহ আমার মতো লিয়ে আগ কইতেছি, কথাবার্তা কইতাম চাই না, কিছু কথা না কইও পারতেছি না। এই ঘটনাটা শোনার পর থেকে মনটা আমার ঠিক নাই, কারণ নেত্রকোনা জন্ম, নেত্রকোনা আমরা মদন টানে, এই ঘটনা যে ঘটবে এটা আমার বাবর এলাকা, আরো কষ্টসাধ্য লাগছে। আচ্ছা যাই হোক, হাওয়াবার কথা হলো দিন শেষে একটা কথাই, যে এসব করা যাবে না, কারণ শিশুদের সাথে এইসব ব্যবহার মানে মানুষের লজ্জা এগুলা কোথায় নামছে, মনুষ্যত্ব কোন জায়গায় দাঁড়াইছে, এটা হইলো আসল ব্যাপার। তো দিন আমার কথা হইলো এই যে নানার এই বিচারটা যেন নানার আর 2-4-5টা বিয়ে করানি দরকার আছে, যে একটা বিষয় নিজের রক্তের সম্পর্কের মেয়ের সাথে এরকম করাটা ঠিক হয়েছে? এটা অন্যায় হয়েছে না? তার এই যে সম্পর্ক কি নাই, তার কি মনুষ্যত্ব বলতে নাই? হালার ঘরে হালা। তো কথাবার্তা হলো, আমার কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম।